শোনো মা, শান্ত হও। বাবা, আমার ছেলে হয়ে কেমন আমায় অপমান করছে, দেখুন দেখুন, ও আমাকে এভাবে কথা বলবে। বাবা, শান্ত হও মা, শান্ত হও। আমি সব শুনেছি মা, ও তো ভগবানের কথাই বলছে। কিন্তু 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 বাবা, ও আমি তো ওর থেকে বয়সে বড়, আমি যে ওর মা, ও আমাকে এইভাবে কথা বলবে, আমাকে এভাবে অপমান করবে বাবা। তুমি বয়সে বড় ঠিকই, কিন্তু সে তো এ জন্মে, জন্ম জন্মান্তরে কার আত্মার বয়স কত কে বলতে পারে। কিন্তু বাবা, ওকে আমি খাইয়ে পরিয়ে মানুষ করেছি, আমি ওকে বড় করেছি, ও আমাকে এভাবে কথা বলবে, আমার সহ্য হচ্ছে না বাবা। এই যে আমার সহ্য হচ্ছে না বাবা, আমার সহ্য হচ্ছে না। মা গো, এ জগতের সকল জীবের মায়েরা যে তাই করে, এ যে ভগবানের সৃষ্টি। তো মা, একবার ভেবে দেখো তো, ও যা বলছে তো ধর্মের কথাই বলছে। ধর্মজগতে সত্যের স্থান সর্বাগ্রে। সত্যের জন্য প্রহ্লাদ তার বাবাকে, বিভীষণ তার দাদাকে, ভরত তার মাকে পর্যন্ত ত্যাগ করেছেন। কিন্তু কিন্তু বাবা, শোনো মা, শান্ত হও। আমি বলছি, বহু জন্মের তপস্যার ফলে এমন পুত্র জন্মায়। তোমার পূর্ব জন্মে অনেক তপস্যা ছিল, তাই অমন পুত্র লাভ করেছো। কিন্তু বাবা, ও ও তো কোনো পুজো পার্বণে যায় না, কোনো অনুষ্ঠানাদি নেই, কিচ্ছু নেই, সারাদিন বাড়িতে বসে থাকে, কোনো সন্ধ্যাদি কর্ম নেই, ওর কি হবে বাবা? মা বলো তো, ভগবানের আসল পুজো কি? কি বাবা? ঠিক ঠিক শাস্ত্র জ্ঞান হলে মন কর্ম সব তার পায়ে সমর্পণ করতে হয়। গীতাতে ভগবান বলেননি, তস্মাৎ শাস্ত্র প্রমাণং তে কার্যা কার্য ব্যবস্থিত জ্ঞাত্তা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহারসি। কিন্তু বাবা, ওর কি হবে? ও কি করে খাবে? শান্ত হও মা, শান্ত হও। তুমি ওর কথা ভেবো না। এর জন্য ভগবান কোল পেতে রেখেছেন। তুমি নিজের কথা ভাবো, নিজের মনের কথা, আত্মার কথা, ভগবানের কথা ভাবো। দিন যে যায় মা, শেষের সেদিন ঘনিয়ে আসছে। পরপারের কথা ভাবো, সংসার থেকে মন সরিয়ে নাও, যেন একমাত্র তিনিই সত্য আর সব মিথ্যা। তাই তো চাই বাবা, তাই তো চাই, এই সংসার থেকে মুক্তি চাই বাবা, এই সংসার থেকে আমি মুক্তি চাই। কিন্তু কিন্তু বাবা, সংসার যে আমায় ছাড়ে না বাবা, সংসার যে আমায় ছাড়ে না। আমি কি পারবো বাবা, আমি কি পারবো? এ যে মায়ার সংসার মা, তার নামেই তো মায়া কাটবে। আমি পারবো বাবা, আমি পারবো। তোমরা মায়ের জাত, তোমরা না পারলে পুরুষেরা ধর্মপথে থাকবে কি করে? দেখো, বিষ্ণুপ্রিয়া দেবী, মা শারদা ধর্মের জন্য তাদের স্বামীদের পর্যন্ত ত্যাগ করেছিলেন। বাবা, বাবা, আমায় আশীর্বাদ করুন বাবা, আমায় আশীর্বাদ করুন, আমি যেন ঠাকুরের চরণে ঠাঁই পাই বাবা, আশীর্বাদ করুন। শান্ত হও মা, শান্ত হও, আশীর্বাদ করুন। শান্ত হও। ভগবানের চরণে তোমার মতি হোক। ও মা, সকলের মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো মা। বিশ্বনাথ, তুমি ভালো রেখো বাবা, সবাইকে ভালো রেখো, সবাইকে সুখী রেখো বাবা, সকলকে ভালো রেখো মা, সকলকে ভালো রেখো। মা গো মা, সকলকে সুখী রেখো মা, সকলকে সুখী রেখো মা, সকলকে ভালো রেখো। মা গো মা, সকলকে সুখী রেখো মা, সকলকে সুখী রেখো মা, তুমি এই শোনো, কাল মহারাজ জি এসেছিলেন, দেখা তো হলো না। আজকে ভাবছি ওনার আশ্রমে একবার যাব, তাই কাল অফিস করে একেবারে ফিরবো, বুঝলে? মানে যেখানে যাবে যাও, সন্ধ্যের আগে যেন বাড়ি আসা হয়। আরে সন্ধ্যের আগে বাড়ি ফিরবো মানে? অত দূর কি আজকে আবার বাড়ি ফেরা যায় নাকি? তাহলে যেতে হবে না? যাবে না তাহলে? যাবো না? সে কি, ছেলে যে বললো তুমি নাকি
সুপ্রিয়া দেবী, সারদা দেবীর কথা শুনে একেবারে অন্যরকম হয়ে গিয়েছো। তা শোনো, আমার সাথে বেশি চালাকি করো না, হ্যাঁ? আমার সাথে বেশি একদম চালাকি করো না। তোমার সাথে আমি 25 বছর ধরে সংসার করছি, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। শোনো, তুমি ওই রামকৃষ্ণ দেব নও আর মহাপ্রভুও নও। তুমি যেখানে যাচ্ছ যাও, সন্ধ্যের আগে যদি বাড়ি না ফিরেছো তো তোমার একদিন কি আমার একদিন। মা, মা গো, মা, মা গো, এ কি পাগলের পাল্লায় ফেলেছো আমায় মা গো। এদেরকে আমি কি করবো নিয়ে মা? এত পাগল তুমি সব আমার কপালেই দিলে মা গো। মা, না না, আমি কিছু জানি না, আমি তো কিছুই করি না মা। তুমি যেমন করাও আমি তেমনি করি মা গো। তুমি যন্ত্র, আমি যন্ত্রী মা গো। তুমি যেমন চালাও আমি তেমনি চলি মা। আমি তো নিমিত্ত মাত্র, আমি কিছু না, আমি কিছু জানি না মা গো, আমি কিচ্ছু জানি না মা গো। মা, মা, ওই আমার ছেলের চাকরিটা দিও মা, সরকারি চাকরি। আর ওই ফ্ল্যাটটা, ওই ভালো ফ্ল্যাটটা, হ্যাঁ, আর ওই গাড়িটা মা পাইয়ে দিও মা গো। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে